আহাহাহা, অতি সুন্দর, অতি সুন্দর। এই অপ্সরাগুলো তো একদম দিব্য তিতলির মতো নাচ করছে। বাস্তবে অপ্সরাদের নৃত্য তো সুন্দরী দেবরাজ, কিন্তু এই দৈব সমরস পান করলে সবকিছু দৈব বানিয়ে দেয়। সোমপাত্র পূর্ণ করো, আর এটা খালি হতে দিও না। ক্ষমা করুন দেবরাজ, আমাদের পাত্র খালি হয়ে গেছে। তাহলে আরো পাত্র নিয়ে এসো। সবগুলো খালি হয়ে গেছে। কি? আপনি আমার জন্য সোমরস অবশ্যই নিয়ে আসবেন। নিয়ে আসবেন তো স্বামী? কিন্তু এটা বিশেষ সোমরস, এটা তালবৃক্ষের ফল থেকে তৈরি হয়। আমার মনে হয় আপনার অন্য কোনো রস পান করে তৃষ্ণা মেটানো উচিত। কিন্তু এই রস শুধু তালবনেই তৈরি হয়। ওটা কংসের নিজের বাগান, আর দৈত্য ধেনুকাসুর বাগান পাহারা দেয়। তা তো অবশ্যই, কিন্তু আমার মহান স্বামী ইন্দ্র তার প্রিয় পত্নীকে একটা সাধারণ দৈত্যের জন্য তৃষ্ণার্ত থাকতে দেবে না, তাই না? একদমই নয়। আমি স্বয়ং তালবনে গিয়ে এত সোমরাস নিয়ে আসবো যে এখানে সোমরাসের দিঘি তৈরি হয়ে যাবে। ওখানে এই মহারাজ কংসের সেবক কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে সোমরসের পরবর্তী গাড়ি নিতে। আমাদের কাছে বেশি সময় নেই, তাহলে আমি 2-4 ডোক খেয়ে নেই। সোমরস খাওয়ার পর তোর মুখ একদম বন্ধ রাখিস। মহারাজ এটা যদি জানতে পারেন তাহলে সোমরস তৈরি হওয়ার আগে আমাদের দুজনেরই রস বেরিয়ে যাবে। এই মূর্খের দল সব সোমরাস পান করার আগে আমাদেরকে কংসের সোমরাস চুরি করতে হবে। ওদেরকে এখন অন্যমনস্ক করতে হবে দেবরাজ ইন্দ্র। ডাকাত পালাও! কংসের সোমরাস চুরি করা তো আমার কল্পনা থেকেও অনেক গুণ সহজ। আরে ধেনুকাসুর, তুমি এখানে? তুমি কংসের সোমরস চুরি তো করে নিয়েছো, কিন্তু এটা পান করতে পারবে না। তোমার এই অস্ত্র শস্ত্র আমার কাছে খেলনার মতো। যদি সাহস থাকে ধেনুকা, তাহলে ইন্দ্রের বজ্রপাতের মোকাবেলা করে দেখা। ইয়া ইয়া ঐরাবত! তোমার বাঁশির সুর শুনে এই সকল প্রাণী এখানে ছুটে চলে এসেছে কৃষ্ণা। তোমরা বাঁশি শুনতে এসেছো? তোমাদের সুরও কোনো বাঁশির থেকে কম নয়। তুমি কি জানো আমি গরুর ভাষা জানি? আমিও ওদের সাথে কথা বলতে পারি, আর কাঠ বিড়ালির সাথেও কথা বলতে পারি। তুমি ওই আওয়াজটা শুনেছো কৃষ্ণা? হ্যাঁ, মনে হচ্ছে তো কোনো বাঘের আওয়াজ। আওয়াজটা ওই দিক থেকে এসেছে।
না, মনে হয় ওই দিক থেকে এসেছে। আওয়াজটা কাছাকাছি থেকে এসেছে, তাই না ভাই? হ্যাঁ, মনে হয় ও কাছাকাছি রয়েছে। চলো কোথাও লুকিয়ে পড়ি। এই ঝোপের পিছনে এসো। তুমি কি ওকে দেখেছো কৃষ্ণা? আমার মনে হয় ওই দিকে রয়েছে। তাহলে কৃষ্ণা ও তাহলে তুমি ওই ভয়ানক বাঘ, দেখা যাক কে বেশি ভয়ানক। রাধা, দেখো তো ওই বেয়াদব ছেলেদের, সবসময় খেলা করতে থাকে আর সকল কাজ আমরা করি। সবকিছুই হলো কৃষ্ণার দুষ্টুমি। যদি মাখন চুরি না করে তাহলে কোনো নতুন উৎপাত শুরু করে। এই সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? এটা তো কোনো অদ্ভুত ফলের সুগন্ধ। আমাদের ফল থেকে তো এমন সুন্দর সুগন্ধ কখনো আসেনি। তাহলে চলো খুঁজে বের করি এই সুস্বাদু নতুন ফল আর দেখায় সকল বৃন্দাবনবাসীদের এই সুগন্ধ ওখান থেকেই আসছে। না, দাঁড়াও, এটাই ওই বাগান যেখান থেকে যশোদা মা আমাদেরকে দূরে থাকতে বলেছিল। এখানকার পাহারাদার হলো ভয়ানক অসুর ধেনুকা, বিনা অনুমতিতে প্রবেশ করলে জীবিত ছাড়ে না। আরে আরে থামো। আচ্ছা ঠিক আছে, তুমি জিতে গেছো। মন ভরে গেছে শ্রীধাম। হ্যাঁ, আমি তো ক্লান্ত হয়ে গেছি। আর আমিও ক্লান্ত হয়ে গেছি। ধন্যবাদ। তুমি এই কুস্তি অনুশীলন করে ক্লান্ত হয়ে গেছো কৃষ্ণা, এসো আমরা তোমার পা টিপে দিচ্ছি। এই অদ্ভুত সুগন্ধ, এই সুগন্ধ আমের থেকেও সুন্দর। মধুর নাক ঠিকই বলছে, এই সুগন্ধটা সত্যিই সুন্দর। চলো দেখি কোথা থেকে গন্ধ আসছে, আর একটু পেট পূজাও হয়ে যাবে। আমরা এখান থেকে চলে গেলে আমাদের গরুগুলোকে কে দেখবে? হ্যাঁ, আমাদের গরুগুলো কোথায় কোথায় চলে গেল? চিন্তা করো না সুবলা, ওদেরকেও হয়তো এই সুগন্ধ মোহিত করে নিয়েছে। ওদেরকে খোঁজার একটাই উপায় আছে। মধুর নাক আমাদের রাস্তা দেখাবে আর আমরা ওকে অনুসরণ করব। আর আমার পেটও এই শুভ কাজের জন্য তৈরি। কেউ আসছে মনে হয়। ধেনুকাসুর, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এ তো কৃষ্ণা আর ওর বন্ধুরা তাল বনের দিকে যাচ্ছে। ওদেরকে থামাতেই হবে। আরে মূর্খ, তুই মহারাজ কংসের অমূল্য সোমরস নষ্ট করে দিলি। মহারাজ কংসের সেবক ঠিক বলছে, আমাদের এই অমূল্য সোমরস নষ্ট হতে দেওয়া একদমই উচিত নয়। মহারাজকে বলা চিন্তার দরকার নেই, মহারাজের সোমরস সুরক্ষিত রয়েছে আমার পেটের ভিতর। এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না।
আমাদের ভিতরে যাওয়া উচিত নয়। গরুগুলোকে ফিরিয়ে আনতে আমাদেরকে ভিতরে যেতেই হবে। ওরা তো ওখানে ফল খাচ্ছে। তাহলে আমাদের তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আমাদের গরুগুলোর কিছু হওয়ার আগে ফিরে আনতে হবে। না মানে তাড়াতাড়ি না গেলে সব ফল ওরাই খেয়ে ফেলবে। কৃষ্ণা, বলরাম, দাঁড়াও, ওই দেখো। এ তো ওই অসুর ধেনুকা। তার মানে এটা তো তালবন। এটা শুনে তো আমার সব ক্ষুধা হারিয়ে গেছে। তোমার মাথাও হারিয়ে যাবে যদি ধেনুকাসুর তোমাকে ধরে ফেলে। এখান থেকে চলে যাওয়াই ভালো। দাঁড়াও, আগে আমাদের গরুগুলোকে তো বের করি। বলরাম ঠিক বলেছে। আর যদি আমাদের প্রাণের ঝুঁকি থেকে থাকে তাহলে আমরা এই সুস্বাদু ফল পেট ভরে খাওয়ার পরেই আমাদের প্রাণ ত্যাগ করব। আমি মরতে চাই না। পৃথিবীর সব থেকে সুস্বাদু ফল পেলেও না। এতটাও ভয় পেও না সুবলা। আমাদের সাথে কৃষ্ণা রয়েছে না। ধেনুকাসুর শক্তিশালী হলেও আমাদের কৃষ্ণা তো এরকম না জানি কত অসুরের সংহার করেছে। সুবলা, শ্রীধাম, তোমরা গরু নিয়ে এসো আর আমরা এখান থেকে বৃন্দাবনবাসীদের জন্য তাল ফল নিয়ে আসি। এরা তো কংসের ফল চুরি করতে যাচ্ছে। এরা তো বিপদে রয়েছে। চলো গিয়ে যশোদা মাকে বলি। দয়াল, তুমি ধেনুকার উপর নজর রেখো, খেয়াল রেখো ও যেন এদিকে আসতে না পারে। এটা তো অসম্ভব। এত উপরে আমাদের মধ্যে থেকে কেউ পৌঁছাতে পারবে না। যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে ফল আমাদের কাছে পৌঁছাবে। ওটা আবার কিসে শব্দ? মনে হচ্ছে তাল বনে কেউ ঢুকে পড়েছে। বাহ, এত পান করার পরে এখন ভোজন এসে গেছে। শান্ত, এটা তো একটা সামান্য পাগল বানর। মনে হচ্ছে প্রেম ভিখারি তোমার সাথে প্রেম হয়ে গেছে ধেনুকা। চোর কোথাকার! তোর কংসের সম্রাট চুরি করার সাহস হলো কিভাবে? ধরো ওকে! দয়াল আমাদেরকে কিছু বলতে চাচ্ছে। মনে হচ্ছে ওর আরো ফল লাগবে। এটা কংসের নিজের বাগান। এই ফল চুরি করার জন্য খুবই কঠিন শাস্তি দেওয়া হবে। এখানে তো কংসের প্রয়োজনের থেকেও অনেক বেশি ফল রয়েছে। আমরা ছোট ছোট বাচ্চারা কিছু ফল খেয়ে আমাদের ক্ষুধা মেটাতে পারবো না। বলুন মহাশয়। আমাদের সাথে তর্ক করিস, তোকে এজন্য শাস্তি ভোগ করতে হবে। কিন্তু কংস শাস্তি দেওয়ার কি? তাল বনের চারিদিকে এই প্রাচীর তৈরি করে এই বন দখল করেছে। এটা বৃন্দাবনের মাটি, বুঝলে? আর এর উপর সবার অধিকার রয়েছে। তাহলে তো তোমাদের কংসের জমির ভাগও দিতে হবে, তাই তো নাকি? অধিকারের কথা বলতে এখন দেখা যাক কারা শাস্তি ভোগ করে। আমার মনে হয় তোমরা। যশোদামা, রাধা, ললিতা, কি হয়েছে তোমাদের? সবগুলো গরু ওরা চলে গেছে তাল বনে।
হ্যাঁ যশোদা মা, কৃষ্ণার বাকিরা ওদের সাথে গেছে। আমরা ওখানে ধেনুকাসুরকেও দেখেছি। ধেনুকাসুর? তোমরা কংসের বাগানে চুরি করেছো, আমি তোমাদের আমার পায়ের তলে পিষে রস বের করবো। ভাই যাও কৃষ্ণা, ওকে মেরে ফেলো। মেরে ফেলো কৃষ্ণা, মেরে ফেলো ওকে, মারো কৃষ্ণা। ও রাক্ষস কৃষ্ণাকে মারছে, এখন কি হবে? ওই দেখো, দেখো ওই পাপী দানবকে। আমার লালের আবার কিছু হয়ে না যায়, তাড়াতাড়ি চলো। তোমাদের ওই প্রিয় বন্ধু এখন আর তোমাদের বাঁচাতে পারবে না। কৃষ্ণা, ও তো আমাদেরকে বাঁচাচ্ছিল না, তোমার সাথে খেলা করছিল, কিন্তু আমার খেলা করা